Okay, assalamu alaikum warahmatullah. So guys, আমরা আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট যে পার্টটা মানে আমরা ফার্স্ট হাফ করেছি আর আমরা সেকেন্ড হাফটা ইনশাআল্লাহ শেষ করব আজকে. So we're going to start with the periodic table here. Okay, periodic table এ মোটামুটি কি আছে একটা জাস্ট ইনিশিয়াল একটা আইডিয়া আমরা নিব আজকে. আচ্ছা, periodic table এ সবচেয়ে প্রথম যে জিনিসটা থাকে এটা আই থিঙ্ক উই হ্যাভ অলরেডি লার্ন ইন আওয়ার হাই স্কুল, রাইট? দ্যাট এই একটা বক্সের মতো কি জানি থাকে, ওখানে বেশ কিছু রোজ থাকে, বেশ কিছু কলামস থাকে, অ্যান্ড ওখানে বেশ কিছু কি জানি ABCDEFG কি জানি লেখা থাকে, ঠিক না? বাট এগুলো আসলে কি, এগুলো সার্টেন কিছু মিনিং আছে. সো হোয়াট আই এম গোনা স্টার্ট উইথ ইজ লাইক এই যে আমাদের এই যে লম্বা লম্বা লাইনগুলো আছে এগুলাকে আমরা অ্যাকচুয়ালি বলি গ্রুপস. ওকে, সরি, ওকে, হিয়ার. সো আমার যেই লম্বা লাইন্সগুলো থাকে এগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে কি গ্রুপস. এখানে প্রায় 18টা গ্রুপ আছে, টোটাল 18 গ্রুপস আছে. অ্যান্ড আবার মাঝখান থেকে যে লাইনগুলো এইভাবে আসছে সেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে পিরিয়ডস. হরাইজন্টাল যেই রোজগুলা সেগুলোকে আমরা বলি হচ্ছে পিরিয়ডস. এবং সব কিছু কিন্তু ডিপেন্ড করে ওদের ফিজিক্যাল প্রপার্টিজ, ওদের কেমিক্যাল প্রপার্টিজ. এই গ্রুপ, এই পিরিয়ডসের দিয়েই কিন্তু আমরা বুঝি যে আসলে কোনটা কি. হ্যাঁ, এখানে একটু নাম্বারসগুলো খেয়াল করবা, এই যে উপরে 1 2 থেকে 18 পর্যন্ত চলে গেছে. সো দিস 18 আর দ্য 18 ডিফারেন্ট গ্রুপস অফ দিস এলিমেন্টস. হ্যাঁ, আর এখানে আমাদের 7টা পিরিয়ড আছে, এই যে এখানে লেখা আছে ইউ সি পিরিয়ডস. অ্যান্ড এখানেও আবার 6 আর 7 কেন? বেসিক্যালি এইটা এখানে অ্যাড হওয়ার কথা, সিন্স দেয়ার ইজ নট এনাফ স্পেস, এই কারণে এখানে অ্যাড করা নেই. এটা একটু আলাদা করে দেখানো হয় পিরিয়ডিক টেবিলে, বাট দ্য পিরিয়ডস উড বি দ্য সেম, দে হ্যাভ জাস্ট 2 ডিফারেন্ট নেমস ফর ইট. আমাদের যেই টোটাল পিরিয়ডিক টেবিলটা এটার আবার কিছু সেক্টর আছে, কিছু ভাগ করা আছে. হ্যাঁ, এই ভাগের মধ্যে একটা সেক্টরকে আমরা শুধু বলি হচ্ছে গিয়ে মেটালস. যেমন হচ্ছে গিয়ে আমার একটু I don't know what color do you call it, ash, not ash, not green, I'm talking about this one, this part right here. দেখা যায় এই যে যেখানে আমি ইয়া রেখেছি, মানে একটু হোয়াইটিশ যে কালারটা, এই কালারটার যেই এলিমেন্টগুলা এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি অল অফ দেম আর মেটালস. সরি স্যার, অফ হোয়াইট কালার, শিওর. আচ্ছা হ্যাঁ, অফ হোয়াইটটা আমার মাথার থেকে চলে গেছিলো, মাই ব্যাড. অফ হোয়াইট, এই অফ হোয়াইট কালারের যতগুলো আছে এগুলা হচ্ছে কি আমার মেটালস. ওকে, কোনোটা স্ট্রং, কোনোটা উইক, কোনোটা বেশি শক্ত, কোনোটা একদম নরম. সো দিজ আর অল মাই মেটালস. আর এছাড়া আমার অন্য যেগুলো আছে, এই যে ব্লু কালার যেগুলো আছে, ব্লু অথবা কাইন্ড অফ গ্রিন, ওরা একটু সেমাই, বাট এরা হচ্ছে কি আমার নন মেটালস. সো আমরা বেসিক্যালি এটাকে ভাগ করি হচ্ছে গিয়ে 2টা গ্রুপে, সামার মেটালস অ্যান্ড সামার নন মেটালস. এখন কোনটা স্ট্রঙ্গার, কোনটা উইকার, ওটা আমরা পরে আলাদা, এই যে আমরা যে মাত্র বললাম পিরিয়ডের কথা বা আমরা যে গ্রুপের কথা বললাম, উই অ্যাকচুয়ালি ফাইন্ড দি ফিজিক্যাল প্রপার্টিজ, দ্য কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড অল ইটস মানে ডিটেলস ভায়া দিস গ্রুপস অ্যান্ড পিরিয়ডস. ওকে, এই যে আমার গ্রিন কালার যেটা বলছিলাম যে সেমাই, বা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেটালয়েডস. ওকে, ওরা হচ্ছে গিয়ে একদম মাঝখানে, মানে লাইনের মাঝখানে পড়ে গেছে. ওরা কিছুটা মেটাল, কিছুটা নন মেটাল, সো দে আর কল অ্যাকচুয়ালি মেটালয়েডস. আচ্ছা, আমার গ্রুপ 1টা আসলে কি? গ্রুপ 1 আর অ্যালকালি মেটালস. ওকে, ইট ইজ আ লিটল স্ট্রঙ্গার মেটাল. আমার গ্রুপ 2 হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস. ওকে, এটা আমরা ইন নেচারেই পাই, বাট এটার ফুল 100% ফর্মে আমরা পাই না, একটু মিক্সচার থাকে, ওইটাকে সাইজ করে নিতে হয়. সো অ্যালকালি মেটালস আর লিটল স্ট্রঙ্গার দেন দি অ্যালকালাইন আর্থ মেটালস. আমার গ্রুপ 17 যেটা,
fluorine, chlorine, bromine, iodine, acetine. Those are my halogens. So আমার এই যে ব্লু কালার যেটা দিয়ে আমি ডিনোট করছি এগুলো হচ্ছে কি আমার মেইন গ্রুপ এলিমেন্টস। আমি যে মাত্র 18টা গ্রুপ বললাম, আমি জানি না তোমরা হাই স্কুলে কি পড়েছো। আমি যেমন ডিউরিং মাই টাইম ইন মাই স্কুল আমি যেমন শুধু জানতাম 8টা গ্রুপ আছে। দেয়ার আর 8 গ্রুপস, নট 18। কারণ এই আমাদেরকে ট্রানজিশন মেটাল যেগুলা, আই মিন অ্যাজ ইন এই মাঝখানের যেটা হিয়ার, এই দুটো দেখা যাচ্ছে, এই যে এগুলো যেটা পিঙ্ক কালারিশ অ্যান্ড অফ হোয়াইট কালার দিয়ে যেটা ডিনোট করা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি আমরা তেমন একটা গুরুত্ব দিতাম না স্কুলে। সো আমি ওভাবেই শিখেছি 8টা গ্রুপ। দ্য ফার্স্ট 2 আর দি 1 and 2, অ্যান্ড এই ব্লু থেকে আবার 3 শুরু হয়, 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে আমি যেমন শিখেছি। সো দেয়ার আর অ্যাকচুয়ালি 18 গ্রুপস, বাট এই 18 গ্রুপসের মধ্যে ব্লু কালার দিয়ে আমি যেটা ডিনোট করছি সেগুলো হচ্ছে কি আমার মেইন এলিমেন্টস। আর আমি যেটাকে আমার পিঙ্ক কালার অ্যান্ড অফ হোয়াইট কালার দিয়ে ডিনোট করছি, দোজ আর মাই ট্রানজিশন মেটালস। এটা লিখে ফেলো, হোয়াট আর ইউর ট্রানজিশন মেটাল। একটা সবাই একটা ইয়ে করি, বক্স করে ফেলি, একটা পিরিয়ডিক টেবিল ড্র করি। 18টা গ্রুপ দিয়ে একটা পিরিয়ডিক টেবিল ড্র করি, কোনটা কি একটু লিখে ফেলি। হোয়াট ইফ কোয়েশ্চেন এসে গেল, draw the periodic table and mention each of the sections. Oh, চলে গেছে, সরি। Done? আমাদের জন্য বেস্ট হবে if you take this one, kilo, right here. কোনটা metals, কোনগুলা non metals, কোনগুলা metalloids, you should know it. আবার এই মাঝখানের যেই পার্টটা, এই যে এই পার্টটুকু, এদেরকে আমরা কি বলি? we call them transition metals.
আমার ট্রানজিশন মেটালটা হচ্ছে কি সবই মেটাল, হ্যাঁ। ডান। মুভিং অন। আচ্ছা, আমার মেটালসগুলো আসলে কেমন হয়, হ্যাঁ, সাম অফ দেয়ার প্রপার্টিজ হিয়ার। আমার মেটালসগুলো ইউজুয়ালি একটু শাইনি সলিড হয়, একটু শাইন করে, সলিড হয় ডেফিনেটলি, অ্যান্ড ইট ক্যান কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। ইউ ক্যান অ্যাকচুয়ালি প্যাস হিট টু ইট অ্যান্ড অলসো conduct electricity to it as well, and they are a little malleable and ductile. Do you understand what is malleable and ductile? Ductile ammonium. No, sorry sir, bujini. Ductile is an ammonium. What do you mean by that? আচ্ছা, আমরা ফেসবুক রিলসে বা ইউটিউব রিলসে কিছু কিছু ভিডিও দেখি না, গোল্ডকে হাতুড়ি দিয়ে পিটায়, রাইট, পিটায় ফ্ল্যাট করে, কিন্তু এটা ভাঙে না, ঠিক না, এটা ভাঙে না, ওটা বাড়ি দিলে মানে একটু শেপটা চেঞ্জ করে, রাইট, একটু প্রেস করলে একটু শেপটা চেঞ্জ করে। এরপরে অনেক সময় এটাকে একদম হাতুড়ি দিয়ে হ্যামার করতে করতে একটা সময় একদম চিকুন বানায় ফেলে, আবার কিসের মধ্যে জানি একটা মেশিনের মধ্যে দিয়ে ওটাকে একদম চিকুন, একদম চেনের মতো বানায় ফেলে, রাইট। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেলিয়েবল অ্যান্ড ডাক্টাইল। তুমি এটাকে প্রেস করতে পারবা, ইটস নট গোনা ব্রেক, বাট ওর শেপটা চেঞ্জ করে দিবে বিকজ তুমি ওকে প্রেস করছো, ওকে, when you hit it, and দেন এটা একদম চিকুন বানায় ফেলতে পারবা তুমি, ইউনো, you have to go through a process that is malleable and ductile. Non-metals are solid, liquids and gases. It can be in any form. Solid হলে যেটা হবে, solids are a little brittle বলতে হচ্ছে গিয়ে তুমি খুব সহজেই you can actually break it. তো তার মানে আমি কি বুঝতেছি, শুধু যে আমার মেটালসগুলো সলিড হবে ইটস নট নেসেসারি, রাইট, আমার নন মেটালসগুলো কিন্তু সলিড হতে পারে, বাট দোজ আর আ লিটল উইকার সলিড। উইক বলতে হচ্ছে ইউ ক্যান কাট থ্রু ইট, ইউ ক্যান ব্রেক ইট, ইউনো, ভাঙতে পারবা তুমি, সো দ্যাট ইজ ব্রিটল। সো নন মেটালস আর অ্যাকচুয়ালি নন কন্ডাক্টর, সো নন মেটালসকে দিয়ে তুমি you cannot pass heat or electricity through it. Okay, now coming to metalloids. আমার metalloids কোনগুলো ছিল মনে আছে? খাতায় দেখো, মাঝামাঝি কোথায়, কোন জায়গায় ছিল স্যার? Is it গ্রুপ 18 সাইডে? No, 13 থেকে 17 পর্যন্ত আছে, 13 to 17। আমার গ্রিন কালার যে পার্টটা ইজ বেসিক্যালি দ্য বর্ডার লাইন অফ মেটালস অ্যান্ড নন মেটালস, যেটাকে ডিনোট করে একদম বর্ডার লাইন, বোরন থেকে স্টার্ট করে অ্যাসেটাইন পর্যন্ত। এই যে একটা আছে সিলিকন, জার্মেনিয়াম, ইউ রাইট, বাট এখানে এই সবগুলা, এই গ্রিন কালারের যতগুলো আছে সবগুলাকে আমরা মেটালয়েডস বলি। সো হোয়াট ইফ in the exam there is a question like what are the metalloids? Write 2 or 3 examples. Will you be able to? So ওটা একটু মাথায় রাখতে হবে, ওকে। সো আমরা মেটালয়েডসের প্রপার্টিসে দেখছি যে দে আর শাইনি সলিডস, ওরাও শাইনি সলিডস মেটালের মতো, কিন্তু ওরাও ব্রিটল। মেটাল কিন্তু ব্রিটল ছিল না, ব্রিটল মানে ইজিলি ভাঙতে পারবো না তুমি, ঠিক না, ওটাকে একটা মানে একদম মানে অনেক লম্বা প্রসেস নিয়ে এটাকে কেটে ফেলতে হবে। কিন্তু কিসের শব্দ হচ্ছে? You hear that? Interesting. Anyway, so যেখানে ছিলাম যে মেটালয়েডস, দে আর মেটালস, আবার নন মেটালসও মাঝখানের অবস্থায় আছে ওরা, অ্যান্ড ওরা একটু ব্রিটল বলতে হচ্ছে ইউ ক্যান ব্রেক ইট, ওরা এতটা স্ট্রং না, ওকে।
মেটালের মতো। দে আর সেমিকন্ডাক্টরস, ওরা ফুললি কন্ডাক্ট করে না, দে আর সেমিকন্ডাক্টরস। ওকে, আচ্ছা, মুভিং অন। বেসিক্যালি molecular compounds কি? Molecular compounds are basically compounds that are composed of atoms and held together by covalent bond. And covalent bond is basically when they share the pair of electrons that chemically bond together are covalent bond. So covalent bond দিয়েই কিন্তু আমার molecular compounds তৈরি হয়। Okay, molecular compounds composed of non-metals usually. সো আমার যখন আমার নন মেটাল দিয়ে আমি কেমিক্যাল বানাইতেছি সেগুলো আমার মলিকুলার কম্পাউন্ড হবে, এবং মলিকুলার কম্পাউন্ড বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড দিয়েই কিন্তু বানানো হয়। ক্লিয়ার? সো ইফ ইউ আর আস্কড হোয়াট ইজ আ কোভ্যালেন্ট বন্ড, ইউ জাস্ট গোনা রাইট দিস ডেফিনেশন, or you can write in your own words too, just as long as it makes sense, that shared pair of electron that chemically bond atoms together. That's it. আচ্ছা, এবার আসি মলিকুলার ফর্মুলা। অনেক সময় আমরা দেখি, we usually see like there are certain formulas which are huge, right? লম্বা লম্বা ফর্মুলা হয় না, অনেক বড় বড় নাম্বার। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে C6H12O6। বাট এই ফর্মুলাটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, উই ক্যান অ্যাকচুয়ালি সিম্পলিফাই দিস ফর্মুলা, অ্যান্ড দ্যাট ইজ কল্ড এম্পিরিক্যাল ফর্মুলা। অ্যান্ড ইন এম্পিরিক্যাল ফর্মুলা হোয়াট উই ডু হিয়ার ইজ উই বেসিকলি মানে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসি, ওটার যে সাইজটা আছে সাইজটা ছোট হয়ে যায়। আবার অনেক সময় যেটা হয়, সাইজটা ছোট করার কারণে কেমিক্যালটাই চেঞ্জ হয়ে যায়, রাইট? পুরো কেমিক্যালটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সাইজটা ছোট করার কারণে। বাট অনেক সময় আমরা এটার মানে রেশিওটাকে কমায় নিয়ে আসি। যেমন এখানে if we talk about C6H12O6, হ্যাঁ, এটার এম্পিরিক্যাল ফর্মুলাটা কিভাবে কি করব? হোয়াট আই এম গোনা লুক ইনটু ইজ আমার এখানে সবচেয়ে ছোট নাম্বার কোনটা, মানে আই এম বেসিকলি ইন্টারেস্টেড ইনটু এই তিনটা নাম্বার। হ্যাঁ, এই তিনটা নাম্বারের মধ্যে আমি দেখব যে সবচেয়ে ছোট নাম্বার কোনটা। সবচেয়ে ছোট নাম্বার আমার এখানে 6, এবং নেক্সট স্টেপটা হবে আমি আই উইল বি চেকিং দ্যাট ইফ আই ক্যান ডিভাইড অল দ্য নাম্বারস হিয়ার যেগুলো আছে সেগুলা এই নাম্বারটা দিয়ে ডিভাইড হয় কি না। যদি এই নাম্বার দিয়ে ডিভাইড হয় তাহলে আমি এটা সবগুলো দিয়ে ডিভাইড করে দেব। সো 6/6, 12/6, 6/6, সো CHO 6/6 is 1, সো আমি ওখানে 1 লিখবো না because I already know it's 1. 12/6 is 2, 6/6 is 1, so oops, I'm sorry. তানভীর, ওয়ালাইকুম আসসালাম। জি আছি, আমি একটু ক্লাসে তানভীর, আমি 11:30 ফ্রি থাকবো ইনশাল্লাহ। আসো, তোমার আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসো। সরি গাইস, একটু জাস্ট গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, সরি, যেখানে ছিলাম। সো আমি এটাকে এভাবে সিম্পলিফাই করে নেব। হ্যাঁ, লেটস সে আমি জাস্ট র্যান্ডমলি নাম্বার ফেললাম। ওকে,
It's probably not a chemical. But C2H6O4. What you gonna do here? No, I'm talking about the steps. Sorry? 2 দিয়ে ডিভাইড করব কেন ম্যাডাম? ওকে, সবচেয়ে ছোট। এরপরে আমি নেক্সট স্টেপ কি হবে? অ্যাকচুয়ালি আই শুড বি চেকিং যে আমি 2 দিয়ে মানে 2 এর মাল্টিপল কি না অন্যগুলা, রাইট? সো ইফ আই সি না সবগুলো 2 এর মাল্টিপল, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দেব। তাহলে আমি যদি ডিভাইড করি তাহলে সি তো 2/2 is 1, 2/6 is 3, and 4/2 is 2. সো এটা হলো ওকে। আচ্ছা, এখন যদি এমন হয় O6, সো এখানে আমি কি করব? How I'm gonna do this one? Sorry? করা যাবে না কেন স্যার? কেন করা যাবে না? আমি এই দুইটাকে ডিভাইড করে এটাকে এমনি রেখে দেবো, সমস্যা কি? কম্পাউন্ড তো আমার এমনিও চেঞ্জ দিতেছে। ওকে, রেশিও সেম থাকবে না। বেসিক্যালি এখানে সিম্পল জিনিসটা হচ্ছে আমার এখানে যতগুলা এই এলিমেন্ট থাকবে সবগুলাকেই আমার ডিভাইড করতে হবে। যদি আমি সবগুলোকে ডিভাইড করতে না পারি দেন আই ক্যান নট রাইট দি এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্যাট কম্পাউন্ড। সো এই ক্ষেত্রে আমি 5 দিয়ে সবগুলা যায় কিনা চেক করব। আমি দেখলাম যে 5 দিয়ে শুধু আমার দুটোই যাচ্ছে, বাট আই হ্যাভ 6 হিয়ার, দ্যাট ইজ নট আ মাল্টিপল অফ 5, সো দ্যাটস ওয়াই আই ক্যান নট ডিভাইড ইট, সো ইট উইল স্টে অ্যাজ ইট ইজ, এটা চেঞ্জ হবে না। সো এক্সামে যদি এমন আসে এম্পিরিক্যাল ফর্মুলা, ইউ জাস্ট লিভ ইট অ্যাজ ইট ইজ, অ্যান্সারের জায়গায় এটাই লিখে দিবা আবার, দ্যাটস দি অ্যান্সার। মেক সেন্স? সো ইফ ইটস নট আ মাল্টিপল, ইউ ডু নট ডিভাইড ইট অ্যান্ড ইউ জাস্ট লেট ইট বি। কুল? সো দ্যাট ইজ ইয়োর এম্পিরিক্যাল ফর্মুলা। আচ্ছা, এবার আসি আয়নিক কম্পাউন্ডসে। Anion cation, বুঝি? Basically anion and cations are basically charges. Okay, one is positive charge, another is negative charge. Cations are positive charge because ওরা পজিটিভ কেন? ওরা বেসিক্যালি দিয়ে দেয়, ওদের যে ইলেকট্রন আছে, আমাদের মানে ইলেকট্রন সবগুলার কিন্তু আলাদা আলাদা ইলেকট্রনস থাকে, রাইট? সো হাউ ডু, ওই যে আমি বললাম যে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, আমরা শেয়ার করে কোভ্যালেন্ট বন্ড কীভাবে হয়? মলিকুলার কম্পাউন্ডস কীভাবে হয়? কোভ্যালেন্ট বন্ড দিয়ে। আর কোভ্যালেন্ট বন্ড কেমনে হয়? বিকজ উই শেয়ার দ্য পেয়ার্স অফ ইলেকট্রনস, আমরা ইলেকট্রনগুলোকে শেয়ার করে আমরা কম্পাউন্ড তৈরি করি, রাইট? সো আমরা যখন কম্পাউন্ড তৈরি করি তখন কেউ দিয়ে দেয় আবার কেউ নিয়ে নেয়, ইজন্ট ইট? কেউ দিয়ে দিচ্ছে আবার কেউ নিয়ে নিচ্ছে। সো ক্যাটায়নের কাজ, ক্যাটায়ন তখনই হয় যখন ক্যাটায়ন দিয়ে দেয়, এবং যে দিয়ে দেয়, ইউজুয়ালি যে দেয় মানে যে মাফ করে দেয় তার সোয়াব বেশি, রাইট? সো ব্যাপারটা ওরকমই যে ক্যাটায়ন্স আর পজিটিভলি চার্জ বিকজ ইট ট্রান্সফার্স দ্য ইলেকট্রন, ও দিয়ে দেয়। আর অ্যানায়ন্স আর নেগেটিভলি চার্জড কেন? বিকজ ও তো নেয়, ও নিয়ে মাইনাস হয়েছে। ওকে, সো যে ধান নেয় সে মাইনাস হয়েছে না, তার তাও দিতে হবে, ব্যাপারটা এমন। সো অ্যানায়ন্স আর নেগেটিভলি চার্জ বিকজ ইট টেক্স দ্য ইলেকট্রন, অ্যান্ড ক্যাটায়ন্স give away the electrons, that's why they are positively charged. Please anion cation মাথা রেখো। আচ্ছা, আমরা এই চার্জেসগুলো বুঝি কেমনে? হ্যাঁ, আমরা এই চার্জেসগুলো বুঝি হচ্ছে গিয়ে আমার যেই যারা মেটালস আছে, ইউজুয়ালি আমার মেটালসরা কি করে? হ্যাঁ, দিয়ে দেয়। কারণ আমার মেটালসরা পজিটিভলি চার্জ, বিকজ ওদের লাস্ট শেলে ইউজুয়ালি ইলেকট্রন কম থাকে, 1টা 2টা অথবা
3টা। সো এই কারণে ওরা গিভ অ্যাওয়ে করে। আর আমার নন মেটালসরা কী করে, ওরা রিসিভিং এন্ডে থাকে। সো মাই নন মেটালস ইউজুয়ালি রিসিভ দ্য ইলেকট্রনস, দ্যাটস ওয়াই ওরা কি হয়ে যায়, ওরা রিসিভ করে নেগেটিভ হয়ে যায়, অ্যানায়ন হয়ে যায়। আর আমার মেটালসরা গিভিং করে মানে দিয়ে ওরা পজিটিভ হয়ে যায়, ক্যাটায়ন্স হয়ে যায়। ওকে, আচ্ছা। সো খেয়াল করে দেখবা যে আমার খেয়াল করে দেখো আমার গ্রুপ 1-এ যারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, রাইট, এরা সবাই প্লাস। এরা প্লাস কেন? কারণ ওদের লাস্ট শেলে একটা করে ইলেকট্রন আছে, ঠিক না? লিথিয়ামের কয়টা? 3টা ইলেকট্রন, প্রথম শেলে 2টা, লাস্ট শেলে একটা। সোডিয়ামেরও সেম কেস, প্রথম লাস্ট শেলে দেখবা একটা, আই থিঙ্ক ইটস 9 2 11 2 8 and 1। সো লাস্ট শেলে একটা ইলেকট্রন। সো এই সবগুলারই এই পিরিয়ড মানে এই গ্রুপটা ধরে দেখো, সবগুলা লাস্ট শেলে একটা। আমি বললাম না যে গ্রুপস দিয়ে তুমি অনেক কিছু ডিনোট করতে পারবা। ওদের ফিজিক্যাল প্রপার্টিস কিছুটা সেম হবে, ওদের রিঅ্যাক্টিভিটি ডিফারেন্ট হতে পারে। রিঅ্যাক্টিভিটি ক্যান ইনক্রিজ বাই ডিক্রিজ, উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে ইনক্রিজ ডিক্রিজ অনেক কিছু হতে পারে, কিন্তু ওদের যে কিছু কিছু প্রপার্টিস সেমই থাকে। ফিজিক্যাল প্রপার্টিস বেশ কিছু সেম থাকে, কেমিক্যাল প্রপার্টিস অনেক কিছু মানে সিমিলার হয়। ওকে, বাট ওদের যে চার্জেসগুলা সবগুলা সেম। সো এই গ্রুপ ওয়াইজ কিন্তু তুমি অ্যাকচুয়ালি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আ লট অফ থিংস অ্যাবাউট ইচ অফ দিস এলিমেন্টস। কে কোন গ্রুপে আছে, ওদের ব্যবহারটা সিমিলার হয়। ওকে, সো মানে বেসিক্যালি একটা ফ্যামিলির খেয়াল করে দেখবা সবার ব্যবহার কিন্তু সিমিলার হয়, মানে কাইন্ড অফ, সবার হয় না, মানে কাইন্ড অফ সিমিলার হয়। কেন? বিকজ দে লিভ টুগেদার, দে আর ইন দ্য সেম ফ্যামিলি, দে আর ইন দ্য সেম গ্রুপ, দ্যাটস ওয়াই ওদেরটা সিমিলার হয়। খেয়াল করে দেখবা যেমন বাইরে আমি অনেক দেখছি যে থাকে না, অনেকে অনেক আগে বিদেশ চলে গেছে, ওখানে গিয়ে থাকতেছে, ওখানে তাদের ছেলেমেয়েরা আর বাংলা পারে না তেমন একটা। সো ওনারা ধরো ফর এক্সাম্পল ইফ দে আর সিলেটি, দে স্পিক সিলেটি অ্যাট হোম, অ্যান্ড ছেলে মেয়ে কিন্তু ওই কথা বলতে গেলে ওই যে সিলেটি মারতেছে, ইউনো ব্যাপারটা। দে ডোন্ট স্পিক, মানে যে আমাদের যে ফর্মাল যেই বাংলাটা সেটা কিন্তু ওরা পারে না, ওই যে ওদের বাসায় তো এটা বলে না, ওদের বাসায় তো ফর্মাল মানে শুদ্ধ বাংলায় কথা বলে না, তারা সিলেটি বা কুমিল্লা বা চিটাগং বা যেই মানে আমাদের তো সব আঞ্চলিক ভাষা আছে না, সো ওই ভাষাই কথা বলছে। দে আন্ডারস্ট্যান্ড দ্যাট, দে আন্ডারস্ট্যান্ড বাংলা, বাট দে স্পিক অনলি দ্যাট ওয়ান বিকজ দে ডোন্ট নো দিস, মানে আমরা যে ফর্মাল মানে শুদ্ধ বাংলাটা বলি সেটা ওরা জানে না। কেন? বিকজ দে আর ইন দ্য সেম ফ্যামিলি, দে আর ইন দ্য সেম গ্রুপ, সো দ্যাট ইজ হোয়াট দে লার্ন। এইখানেও সেম কেসটা, সবগুলো গ্রুপ আর সিমিলার। ওকে, সো আমার গ্রুপ 1 is +1, but look at my group 17, they are -1. আমার গ্রুপ 16 is দেখবা -2, আমার গ্রুপ 2 কিন্তু আবার +2। কেন? কারণ হচ্ছে গিয়ে ও লাস্ট শেলে 2টা ইলেকট্রন ও দিয়ে দেয়, আর এই আমার 16 নম্বর গ্রুপে ও লাস্ট শেলে 6টা ইলেকট্রন, ও 2টা ইলেকট্রন ওর দরকার হয়, সো ও নিয়ে নেয়। সো দ্যাটস ওয়াই। সো এই যে চার্জেসগুলো অনেক সময়, যেমন টু বি অনেস্ট উইথ, আমার মনে হয় একটা ছোট একটা ডিসএবিলিটি ছিল। আমি ইউনিভার্সিটির ফার্স্ট না সেকেন্ড সেমেস্টার পর্যন্ত আই এম বিং অনেস্ট, আমি হাই স্কুলেও বুঝতাম না যে মানে এই চার্জেসগুলো কেমনে হয়, কেন হয়, আমি বুঝতে পারতাম না কেন জানি। আমার অনেক কষ্ট হয়েছে এটা বুঝতে। এই চার্জেসগুলো হয়, যে দেয় সে পজিটিভ হয়ে যায়, যে নেয় সে নেগেটিভ হয়ে যায়, যে কয়টা দেয় সে কয়টা দিয়ে সেই কয়টা পজিটিভ হয়, আর যে কয়টা নেয় সে কয়টা নিয়ে সে নেগেটিভ হয়ে যায়। যেমন অ্যালুমিনিয়াম ইজ ইন গ্রুপ 3, সো ও লাস্ট শেলে 3টা, ও করে কি ও দিয়ে দেয়, এবং ও দিয়ে ও পজিটিভ হয়ে যায়। মেক সেন্স? সো এই হচ্ছে গিয়ে যে চার্জেসের যে ব্যাপারটা। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে নেমিং কম্পাউন্ডে। হ্যাঁ,
সো নেমিং কম্পাউন্ডে আসলে আমরা কি করি, হ্যাঁ, এখানে বেসিক্যালি আমার যদি অক্সাইড হয়ে যায়, মানে অক্সিজেন থাকে, প্রথম যেই ইয়াটা আমার থাকবে সেটা সবসময় উই কল ইট উইথ দ্য সেম নেম। যেমন ফর এক্সাম্পল সালফার অক্সাইড, যদি আমি ইফ আই টক অ্যাবাউট সালফার অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, মানে সালফার অ্যান্ড অক্সিজেন আছে। আমি কি সালফার অক্সিজেন বলি? আমি ইউজুয়ালি বলি না, বাট আমি প্রথম যেটা আছে সেটার নাম সেম থাকে, এর পরের যেটা থাকে অক্সাইড হোক নাইট্রাইড হোক যেটাই হোক না কেন ওইটা আইড হয়ে যায়, মানে অক্সাইড নাইট্রাইট অক্সাইড, মানে এভাবে হয়ে যায়। ওকে, ইট ইজ বেসিকলি দ্য ওয়ে ইউ নেম ইট অ্যান্ড আই থিঙ্ক ইউ অলরেডি নো ইট। এটা নিয়ে তেমন কিছু বলার নাই। আমার শুধু কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। যখন আমার একটা থাকে তখন আমার মনো হয়, যখন আমার দুইটা থাকে তখন আমার ডাই হয়। when I have 3 ট্রাই, when I have 4 টেট্রা। সো এভাবে করে একদম ডেকা পর্যন্ত। লুক ইনটু দ্যাট। আমি স্লাইডটা মনে হয় আপলোড করছি কিনা আমার মনে নেই, মনে হয় করিনি। আপলোড করে দিব ইনশাল্লাহ, ইউ শুড বি এবল টু সি ইট। মানে জাস্ট লুক ইনটু ইট। হ্যাঁ, মানে এগুলা কি, মানে মনো, কিন্তু এখানে একটা গেম প্ল্যান আছে। গেম প্ল্যানটা হচ্ছে আমি মনো কখনো বলবো না। আমি জানি যদি আমি শুধু, যেমন এখানে মনোসালফার ট্রাইঅক্সাইড SO3 দেওয়া আছে, তো টেকনিক্যালি যেহেতু আমি বললাম, তুমি বলতে পারো আমাকে যে স্যার আপনি তো মাত্র বলছেন যে একটা থাকলে মনো লিখতে হবে। আমি কিন্তু কখনো মনো লিখি না, বিকজ যদি আমার একটা থাকে আমি শুধু ওইভাবে রেখে দিই, কাজ আই অলরেডি নো এখানে একটাই আছে। বাট আমার যদি ওখানে দুটো থাকতো, ধরো S2 থাকতো, হ্যাঁ, S2O3 ফর এক্সাম্পল বললাম আর কি, কথার কথা। সো তখন কিন্তু আমার ডাইসালফার ট্রাইঅক্সাইড হইতো, তখন আমার বুঝাই দিতে হইতো ওখানে আমার দুইটা সালফার আছে। বাট যেহেতু আমার একটা আছে, সো আই ডোন্ট হ্যাভ টু ডিনোট ইট। সো যে কয়টা থাকবে সে কয়টা বলে দিতে হবে। ওকে, যেমন এই সেকেন্ড এক্সাম্পলটা দেখো, P4O10, তার মানে আমার এখানে ফসফরাস কয়টা আছে? 4টা, আর অক্সিজেন 10টা। সো ইন দিস কেস ফসফরাস যে তোমার 4টা আছে, একটা তো নেই, সো আমি শুধু এখানে ফসফরাস দেখলে হবে না। সো আই হ্যাভ টু রাইট দ্য নাম্বার 4 উইচ ইজ টেট্রা ফসফরাস, আর আমার ওখানে 10টা অক্সিজেন আছে, এই জন্য ডেকক্সাইড। যেহেতু যে ডেকা হচ্ছে গিয়ে 10, দ্যাটস ওয়াই ডেকক্সাইড। আচ্ছা, আমরা একটু ট্রাই করি প্লিজ, এগুলো একটু মানে লিখে ফেলি। CCl4, P2N5, প্রথম দুটো ডান, কার্বন টেট্রাক্লোরাইড, and number 2 ডাই পেন্টানাইট্রাইট। ওকে, দ্যাটস রাইট। সবাই কি একই জিনিস লিখছি? না লিখলেও লিখে ফেলি। ওকে, সো মানে এখানে মেইন টার্গেটটা হচ্ছে যে যদি আমার একের বেশি থাকে তাহলে আমি কি লিখবো এটা জানতে হবে। যদি 2টা থাকে ডাই লিখবো, 3টা থাকলে ট্রাই লিখবো, 4টা থাকলে, যেমন এখানে এই P2 আছে, তার মানে আমি অলরেডি জানি এখানে আমার যেহেতু P মানে ফসফরাস, আমার এখানে অলরেডি ডাই দিয়ে দিতে হবে।
আচ্ছা ডাইফসফরাস এটা নাইট্রোজেনের সাথে 5টা আছে, সো 5 মানে হচ্ছে পেন্টা নাইট্রাইট। আচ্ছা এরপরে আমি আমার সেকেন্ডটাতে যদি যাই, এটার নাম তাহলে কি, মানে এটা তুমি ফর্মুলাটা কিভাবে লিখবা? সালফার ট্রাইঅক্সাইড, এসো লেখো। আর সেকেন্ডটা টেট্রা ফসফরাস ডেকো অক্সাইড, সো P4O10. Great. I think you already know this naming. আমার তেমন কিছু মানে এখানে নেই, জাস্ট লুক ইনটু দ্য স্লাইডস। একটা জিনিস একটু বলে দিই, সো আমি যখন মেটাল নিয়ে কাজ করবো, একটা মেটাল একটা নন মেটাল নিয়ে কাজ করি, যেমন আমার যদি ক্লোরাইড হয় বা মানে ক্লোরিন ব্রোমিন এগুলো যদি আমার সেকেন্ড ইয়ারটা হয়, তাহলে এখন আমি আইড ইউজ করি, যেমন নাইট্রাইড একটু আগে ইউজ করলাম, নাইট্রোজেনের আইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, ইউনো এগুলো আইড ইউজ করবো, অক্সাইড, ইউনো IDE এটা ইউজ করবো আমরা ইউজুয়ালি। আর কি আছে? আচ্ছা এই যে একটা গেম দেখো এখানে, একটু লুক ইনটু দিস ওয়ান। আমি যখন আমার ট্রানজিশন মেটালগুলো নিয়ে কাজ করি, তখন আমার কি হয়, তখন আমার এখানে কিন্তু যেমন ফর এক্সাম্পল দেখো আমি সার্কেল করা আছে Fe মানে আয়রন। হ্যাঁ, আয়রনের কিন্তু আমার 2+ আছে, আবার 3+ আছে। প্লাস কেন? কারণ ও হয় 2টা ইলেকট্রন দিয়ে দেয় অথবা 3টা ইলেকট্রন দিয়ে দেয়। ও 2টোও দিতে পারে, 3টাও দিতে পারে, ঠিক না? আচ্ছা, সো এই কেসে কোনটা কিভাবে দিচ্ছে মানে আয়রন, এটা কিন্তু ডিনোট করতে হবে। সো আমি FeCl2 যখন লিখি, তার মানে হচ্ছে গিয়ে এই যে 2টা এখানে লেখা, এই যে 2 ক্লোরিনের সাথে যে 2, তার মানে বুঝতে হবে যে আয়রন এখানে ক্লোরিনকে 2টো ইলেকট্রন দিয়েছে। এই কারণে আয়রন আমি যখন নামটা লিখবো, whenever I write the name, I should make sure that I put this Roman number there after iron 2 chloride, which means iron have given 2 electrons to chlorine. And when I write FeCl3, so I already know that with this number 3, iron has transferred 3 electrons to chlorine. So that's why I have to denote this Roman 3 number after iron. So iron 3 chloride. কিছু কি পড়লো? ঘটনা কি? বিপদ তো? Never mind. Anyway, so মানে এই যে মানে আমার অনেকগুলা কিন্তু আছে, যেমন কপারও কিন্তু 1+ হয়, আবার 2+ও হয়। কপার একটা ইলেকট্রনও দেয়, আবার 2টা ইলেকট্রনও দেয়। সো সেই ক্ষেত্রে কপার 1 অক্সাইডও হয়, কপার 2 অক্সাইডও হয়। কপার 1 অক্সাইড কখন হয়? যখন কপার একটা ইলেকট্রন দেয়। আর কপার 2 অক্সাইড তখন হয় যখন কপার 2টা ইলেকট্রন শেয়ার করে। ওকে, সো নো ইট, আন্ডারস্ট্যান্ড ইট। এগুলো একটু চেষ্টা করি। প্রথমেরটা ফর্মুলাটা লিখি, নামটা লিখি, সরি, NaCl, এটা তো সোজা সবাই পারে। Cl3, what is Cr here? Good. Chromium what? Chromium trichloride. 3টা আছে তাই ট্রাইক্লোরাইড। আচ্ছা, এরপরে যদি আমার আবার ফর্মুলাটা লিখতে হয়, জিঙ্ক নাইট্রাইড। জিঙ্ক নাইট্রেট কি?
Zn3n2 নাইট্রোজেন 3টা ইলেকট্রন শেয়ার করে ও নাইট্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন 5টা সো ও 3টা ইলেকট্রন নেয় এই কারণে Zn3n2 copper 1 oxide. How do you know copper একটা ইলেকট্রন শেয়ার করছে বিকজ অক্সিজেনের পাশে 1 আছে তাই ওকে আচ্ছা এখানে আরো কিছু ফর্মুলা দেয়া আছে লুক ইনটু ইট সরি স্যার কপার যখন দুটো দিবে 2 প্লাস হবে কপার একটা দেয় আবার দুটো দেয় 1 হ্যাঁ কপারের তো 2 কপার ট্রানজিশন না কোথায় কপার 1 অক্সাইড Cu2O Cu2O অক্সিজেন দুইটা দেয় Cu2O হ্যাঁ কি বলছো তখন Cu2 না Cu2 তো Cu2O CuO আর Cu2O 2 অক্সাইড অক্সিজেন কপার যখন কপার 1 অক্সাইডে Cu2O আর অক্সিজেন সরি কপার 2 অক্সাইডে CuO সেট আচ্ছা এখানে কিছু পলিঅ্যাটমিক দেওয়া আছে আনসার মানে কিছু ফর্মুলা যেমন অ্যাসেটেট কার্বনেট এগুলো দেওয়া আছে জাস্ট লুক ইনটু ইট হ্যাঁ এটা তো আসলে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই জাস্ট হ্যাভ আ লুক ইনটু ইট অ্যাট হোম চাপ মানে বেসিক্যালি চার্জেসগুলো দেওয়া আছে কোনটার কি চার্জ এখানে আরও কিছু নাম দেওয়া আছে একটু কঠিন হতে পারে বাট এখানে এই যে কখন নাইট্রেট হবে কখন নাইট্রাইট হবে কখন নাইট্রাইট হবে অক্সাইড কখন হবে পেরক্লোরেট কখন হবে সবগুলো এখানে দেওয়া আছে সায়ানাইডের ফর্মুলা কি ইউনো মানে ক্লোরাইড ক্রোমেট এগুলো সব দেওয়া আছে কোনটা কিভাবে লেখে সো জাস্ট লুক ইনটু ইট অ্যাট হোম সরি না নট নেসেসারিলি বাট তোমার যদি এখন ধরো একটা চলে আসে আমি বললাম অ্যামোনিয়াম পারক্লোরেট মানে এখানে তোমার অ্যামোনিয়ামও দেওয়া আছে এরপরে তোমার পারক্লোরেটও মনে এই যে পারক্লোরেটও দেওয়া আছে সো ইউ শুড বি এবল টু রাইট দ্য ফর্মুলা মানে জাস্ট লুক ইনটু ইট ইট উইল হেল্প ইউ আচ্ছা এখানে আরও কিছু এক্সাম্পলস দেওয়া আছে জাস্ট হ্যাভ আ লুক ইনটু ইট আমি পুরো ডিটেলে যাচ্ছি না এগুলো একটু বাসায় সলভ করার চেষ্টা করো হ্যাঁ যেগুলো এখানে আমি যেগুলো গো থ্রু করছি না ওগুলো একটু বাসায় একা একা সলভ করো তাতে করে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে ডেফিনেটলি এক্সামে তো সবচেয়ে সোজাটা আসবে না ঠিক না একটু কঠিনটাই আসবে তো কঠিনগুলো একটু সলভ করার চেষ্টা করো আই থিঙ্ক 2.6 পর্যন্তই আমাদের দ্যাট উড বি 8 দ্য নেমিং কম্পাউন্ড পর্যন্তই ছিল and I expect you to know how to name compounds. I expect you to know about your periodic table. Okay? Periodic table কোনটা কি কোনটা মেটাল কোনটা নন মেটাল কোনটা মেটালয়েজ কোনটা ট্রানজিশন মেটাল গ্রুপ 1 কারা গ্রুপ 2 কারা গ্রুপ 7 কারা গ্রুপ 6 কারা গ্রুপ 8 কারা গ্রুপ 8 কারা নোবেল গ্যাসেস ওদের মানে ওরা কি অবস্থায় আছে ওরা ফুললি মানে ওয়েল স্টেবল উড বি আ গুড ওয়ান ওরা হচ্ছে কি মানে ওরা আছে আর কি ওরা সেট ওদের আর কিছু লাগবে না ওরা চাইলে কাউকে দিতে পারে ওদের মানে দে আর টু রিচ ইউনো
ওরা এখন দান খয়রাত করে বেড়ায়, বাট ওদের কিছু নেওয়ার নাই কারো কাছ থেকে, দে ক্যান গিভ অনলি, দেয়ার লাস্ট শেল ইজ ফুল, সো দে আর সেট, ওরা কাউকে ডিস্টার্ব করে না। ওকে ওকে, দ্যাটস ইট উইথ ইয়োর চ্যাপ্টার 1। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করব। টিল দেন টেক কেয়ার।